বিদ্যালয়ে পুষ্টির আলো ছড়ালো ফিডিং কর্মসূচি। বিরামপুরে 10,000-এর বেশি শিক্ষার্থী পাচ্ছে পুষ্টিকর খাবার। বিস্তারিত দেখুন দিনাজপুর প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম মিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। দিনাজপুরের বিরামপুর উপজেলায় প্রাথমিক শিক্ষায় পুষ্টির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ ও ঝরে পড়া রোধে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ফিডিং কর্মসূচি। রবিবার 28 ডিসেম্বর 2025 শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কবুতর উড়িয়ে ও ফিতা কেটে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা। গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লাইলা। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তাহমিনা সুলতানা নীলা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টির কোনো বিকল্প নেই। এই ফিডিং কর্মসূচি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করবে এবং পড়াশোনার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। কর্মসূচির আওতায় সপ্তাহে 5 দিন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত খাদ্য তালিকা অনুযায়ী রুটি, কলা, ডিম ও ডাল সরবরাহ করা হবে। বিরামপুর উপজেলার 116টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট 11,976 জন শিক্ষার্থীর মধ্যে শতকরা 90% অর্থাৎ 10,778 জন শিক্ষার্থী প্রতিদিন এই পুষ্টিকর খাবার পাচ্ছে। সংশ্লিষ্টরা জানান, প্রতিদিন সকাল 11টার মধ্যেই বিদ্যালয়গুলোতে খাবার পৌঁছে দেওয়া হবে। এই কার্যক্রম বাস্তবায়নে উদ্যোক্তা, সুপারভাইজার ও উপজেলা পর্যায়ের সমন্বয়কারীরা নিয়োজিত রয়েছেন। রংপুর বিভাগের 8টি জেলার 22টি উপজেলায় বাস্তবায়িত এই কর্মসূচির মূল সরবরাহকারী ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। সংশ্লিষ্টদের আশা, এই ফিডিং কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টি ঘাটতি কমবে, বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে এবং ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দারিদ্র্য ও প্রান্তিক পরিবারের শিশুদের জন্য এটি হবে সমান সুযোগ সৃষ্টির এক অনুকরণীয় উদ্যোগ।